ফোর্সকে সরি। সো ম্যাগনেটিক ফোর্সকে তুমি এটা কিভাবে মনে রাখবা? এফবিআই দিয়ে মনে রাখবা। উপরে দেখো লেখা আছে। প্রথমে ফোর্স, এপাশে ম্যাগনেটিক ফিল্ড, এপাশে হচ্ছে আই বা কারেন্ট। এফবিআই দিয়ে মনে রাখবা। সো এই আঙ্গুলটার নাম তো আমরা সবাই জানি। এটার নাম হচ্ছে থাম্ব। ঠিক আছে? আর এটার নাম হচ্ছে ফোর ফিঙ্গার, এটার নাম হচ্ছে মিডল ফিঙ্গার। সো এখন খেয়াল করো, এই যে আমরা রাইট হ্যান্ড রুল পাশে লিখছি, এটাও দেখো এফবিআই দিয়ে মনে রাখবা, এফবিআই। এখানে এই এফ বা থাম দিয়ে আসলে আমরা বোঝাই ম্যাগনেটিক ফোর্স। আর এই ফোর ফিঙ্গার বা আমাদের এই যে এভাবে যদি ধরো তুমি, তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক ফোর্স। আর এই যে ফোর ফিঙ্গার, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। আর এই যে আমার মিডল ফিঙ্গারটা, এটা হচ্ছে এই যে আমি যদি একটু ঘুরায় দেখে মিডল ফিঙ্গারটা, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক সরি, এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, বাট এটা হচ্ছে ইনডিউসড কারেন্ট বোঝায় এই ক্ষেত্রে। এটা হচ্ছে কন্ডাক্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস করে, এটা হচ্ছে ইনডিউসড কারেন্ট কত। এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, আমি একটু লিখে দিই। এই আই দিয়ে বোঝাচ্ছে এখানে আমরা হচ্ছে কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, আর এই আই দিয়ে এখানে বোঝাচ্ছে ইনডিউসড কারেন্ট। ঠিক আছে, কি পরিমাণ কারেন্ট ইনডিউসড হয়েছে। সো দুইটার মধ্যে কনসেপচুয়াল একটু ডিফারেন্স আছে, যদিও দুইটাই আই, দুইটাই কারেন্ট। সো এরপরে তুমি তো বুঝলা যে আচ্ছা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল বুঝলাম, রাইট হ্যান্ড রুল বুঝলাম, তাহলে কি দুইটাই আমি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবো? উত্তর হচ্ছে না। লেফট হ্যান্ড রুল এক জায়গায় ইউজ করতে হয়, রাইট হ্যান্ড রুল অন্য জায়গায় ইউজ করতে হয়। যখনই তোমার কোনো জায়গায় তোমার ফোর্সের ডিরেকশন বের করতে হবে, তখন তুমি ইউজ করবে হচ্ছে লেফট হ্যান্ড রুল। দেখো, ইন জেনারেল লেফট হ্যান্ড রুল ইজ ইউজড টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ ফোর্স। সো যখনই আমাকে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন বের করতে হবে কোনো একটা জায়গায়, সো আমি হচ্ছে আমার মিডল ফিঙ্গারটাকে কারেন্টের যে ডিরেকশন, সেই ডিরেকশন বরাবর ধরবো। আর আমার আমার ফোর ফিঙ্গারটাকে, এই যে এই ফিঙ্গারটা, ফোর ফিঙ্গারটাকে ধরবো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বরাবর। আর ফোর্স হচ্ছে রিপ্রেজেন্ট করবে, আমার থাম বরাবর হচ্ছে ফোর্সকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যে আমি যখনই ফোর্সের ডিরেকশন বের করতে যাব, ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন বের করতে যাব, সেক্ষেত্রে আমি সবসময় ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ইউজ করবো। এখন তুমি আমাকে বলতে পারো যে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন ম্যাগনেটিজমের কোন কোন টপিকে বের করতে হয়? বেশ কয়েকটা টপিকে বের করতে হয়, যা তার মধ্যে বিশেষ করে তুমি কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার সেক্ষেত্রে ইউজ করতে হয়। আবার হচ্ছে তুমি মোটর এফেক্টের ক্ষেত্রে ইউজ করবা, যেমন আমরা সামনেই পড়বো এই টপিকটা, মোটর এফেক্ট বা ডিসি মোটরের ক্ষেত্রে। ওই যে একটা একটা লুপ, এই লুপ হচ্ছে একটা, আমরা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা কারেন্ট ক্যারিং একটা লুপ রাখবো। তো সেই লুপটা হচ্ছে এভাবে রোটেট করতে থাকবে। আমি যদি একটু এঁকে দেখাই তোমাকে, ধরো এখানে হচ্ছে নর্থ পোল আছে একটা চুম্বকের, এখানে চুম্বকের সাউথ পোল আছে। সো আমি যদি এর মাঝখানে যদি এরকম করে একটা যদি কারেন্ট ক্যারিং একটা লুপ রাখি, ঠিক আছে? সো কারেন্ট ক্যারিং যদি এরকম একটা লুপ রাখি, দেখো এটার মধ্যে দিয়ে দেখো কারেন্ট পাস করতেছে। একটু খেয়াল করো, এই যে পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। সো এই কারেন্ট ক্যারিং লুপটা এটা হচ্ছে এভাবে রোটেট করবে, ঠিক আছে? সো এটা নর্থ, এটা সাউথ, তার মানে এই দিক থেকে এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। আর হচ্ছে এটার ভিতর দিয়ে আমরা কারেন্ট পাস করাইতেছি, এদিক দিয়ে যে পজিটিভ কারেন্ট পাস করে এদিক দিয়ে আইসা এদিক দিয়ে ফুলফিল করবে। সো এখানে যেটা হবে যে এটা একটা মোটর, সো এটা হচ্ছে এভাবে রোটেট করতে থাকবে, ঠিক আছে? সো এভাবে বা এভাবে রোটেট করতে থাকবে, ওটা ডিরেকশন টর্কের ডিরেকশন থেকে বের করতে হবে। সো এই যে রোটেট করতে থাকবে, এখানে এখানে আমি যদি ফোর্সের ডিরেকশন বের করতে চাই, সেটার জন্য আমি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ইউজ করব, এটা আমাকে মাথায় রাখতে হবে। বাট রাইট হ্যান্ড রুল আমরা কোথায় ইউজ করি? রাইট হ্যান্ড রুল ইউজ করি, দেখো আমি লিখে দিছি, জেনারেটরে ইউজ করি আমরা। জেনারেটরের ক্ষেত্রে, জেনারেটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আসলে ইলেকট্রিসিটি জেনারেট করে, ঠিক আছে? ইলেকট্রিসিটি জেনারেট করে সেখানে। সো জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে আমরা রাইট হ্যান্ড রুল ইউজ করি। সো খুবই কেয়ারফুল, জেনারেটরের ক্ষেত্রে তুমি লেফট হ্যান্ড রুল ইউজ করবা না। আর ডিসি মোটর বা মোটর এফেক্টের ক্ষেত্রে তুমি আবার রাইট হ্যান্ড রুল ইউজ করবা না। সো জেনারেটরের ক্ষেত্রে লেফট হ্যান্ড রুল ইউজ করবা না, আর ডিসি মোটরের ক্ষেত্রে রাইট হ্যান্ড রুল ইউজ করা যাবে না, ঠিক আছে? সো মানে বুঝতে পারছো তো, রাইট হ্যান্ড রুল কোথায়? জেনারেটরের জন্য। আর লেফট হ্যান্ড রুল নরমালি হচ্ছে আমরা ডিসি মোটরের ক্ষেত্রে ইউজ করি। তারপরে যদি তুমি দেখো রাইট হ্যান্ড রুল কি জন্য আমরা ইউজ করি, নরমালি জেনারেটরের ক্ষেত্রে আমরা এই যে ইনডিউসড কারেন্ট এটা ডিরেকশন বের করার জন্য ইউজ করি। আর লেফট হ্যান্ড রুল ইউজ করা হয় নরমালি হচ্ছে ফোর্সের ডিরেকশন বের করার জন্য, ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন বের করার জন্য। নেক্সট হচ্ছে আমাদের লেফট হ্যান্ড রুল কেন ইউজ করা, সরি, লেফট হ্যান্ড রুল ইউজ করার আরেকটু আমি ডিটেইলসে লিখছি। আমি এখানে একটা ভুল করছি, দেখো রাইট হ্যান্ড রুলের ওই ডান পাশে না লিখে এখানে রাইট হ্যান্ড রুল লিখে ফেলছি। আচ্ছা, লেফট হ্যান্ড রুল নিয়ে আমি আলোচনা করতেছিলাম। লেফট হ্যান্ড রুল used for when current is flowing through a conductor wire in a magnetic field and you are trying to find out the direction of force the conductor faces। একটু আগে তাই বলতেছিলাম যে
কন্ডাক্টর কোন ডিরেকশন বরাবর ফোর্সটা ফেস করে সেটা